সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের এই বছরটা ভালো কাটুক, এটাই প্রার্থনীয়। এই জগৎ সংসারে যে সকল বিষয় বস্তু এবং মনুষ্য জাতি রয়েছে, সেই সবের প্রতি মায়া করা বৃথা। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। একবার গৌতম বুদ্ধ তার কিছু শিষ্যকে নিয়ে একটি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যেতে যেতে বুদ্ধ এবং তার শিষ্যরা দেখলেন কিছু ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ে বসে খেলা করছে। তারা নিজেদের মতো মাটি দিয়ে বাড়ি তৈরি করছে এবং প্রত্যেকে মহা আনন্দে সেই সকল নিয়ে মেতে রয়েছে। বুদ্ধ তার শিষ্যদের নিয়ে নদীর এক পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছোট ছোট বাচ্চাদের মজার খেলা দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করলেন একটি ছোট বাচ্চা ভীষণ রেগে গেছে, কেননা তারই এক সহসঙ্গী তার বানানো মাটির ঘরটি ভেঙে দিয়েছে। রেগে যাওয়া ছোট বাচ্চাটা তার সহসঙ্গীটিকে বলছে, তুই আমার ঘরটা ভেঙে দিলি কেন? তুই আমার ঘরটাতে হাতই বা দিলি কেন? আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। আমি কত কষ্ট করে এই ঘরটা বানিয়েছিলাম, তুই সব শেষ করে দিলি। এই বলে ছোট বাচ্চাটি মন মরা হয়ে আবার নিজের মনে বসে মাটি দিয়ে ঘর বানাতে শুরু করলো। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই কিছুক্ষণের মধ্যে বুদ্ধ এবং তার শিষ্যরা দেখলেন পাশের নদীতে সেই বাচ্চাগুলির মায়েরা জল ভরতে এসেছেন। জল ভরার পরে মায়েরা যে যার বাচ্চাকে বলতে লাগলেন, সন্ধ্যা হতে চললো, এবার প্রত্যেকে ঘরে চলো। মায়েদের ডাক শুনে ছোট ছোট বাচ্চারা মহা আনন্দে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে মাটির ঘরগুলো ভেঙে যে যার মায়ের পেছন পেছন আনন্দ করতে করতে ছুটে চললো। ঘরগুলো ভাঙার সময় তাদের এইটুকু জ্ঞান ছিল না কে কার ঘর ভাঙছে, অথচ একটু আগেই একটি বাচ্চা আর একটি বাচ্চার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছিল এই ঘর ভাঙা নিয়েই। সন্ধ্যা হয়ে আসার জন্য বাচ্চাগুলি প্রত্যেকে প্রত্যেকের কাঁধে হাত রেখে মায়েদের পেছন পেছন যে যার বাড়িতে ছুটে চললো। এই সকল ঘটনাগুলো গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলেন। বাচ্চাগুলো চলে যাওয়ার পর বুদ্ধ তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন। বুদ্ধকে এই অবস্থায় হাসতে দেখে তার শিষ্যরা তাকে প্রশ্ন করলেন, প্রভু, আপনি এইরকম ভাবে হাসছেন কেন বাচ্চাগুলোকে দেখে? তখন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সকলকে বললেন, একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো? যে বাচ্চাটি কিছুক্ষণ আগে তার বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছিল তার মাটির তৈরি ঘর ভাঙার অপরাধে, সেই বাচ্চাটাই সন্ধ্যা হয়ে গেছে তাই নিজের বাড়ি ফিরবে বলে নিজেই নিজের ঘর পা দিয়ে লাফিয়ে লাফিয়ে মহা আনন্দের সাথে ভেঙে ফেললো এবং প্রত্যেকে কে কার ঘর ভাঙছে কারোর কোনো হুঁশ নেই। এরপর তারা আনন্দের সঙ্গে নিজেদের আসল ঘরে ফিরে চলল। এটার অর্থ এটাই, আমাদের প্রত্যেকের একটি নিজস্ব ঘর বাড়ি রয়েছে, যেটা তালা চাবি রয়েছে ঈশ্বরের কাছে। এই কৃত্রিম জগৎ সংসারে ঈশ্বর আমাদের পাঠান ঈশ্বরের কিছু কার্য সম্পন্ন করার জন্য। সেই সকল কার্য সম্পন্ন হওয়ার পর ঈশ্বর আবার আমাদের নিজেদের কাছে ডেকে নেন। ঈশ্বর যখন মনে করবেন আমাদের নিজস্ব ঘর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত কার্য সিদ্ধির উদ্দেশ্যে, তখন তিনি আমাদের এই কৃত্রিম জগৎ সংসারে পাঠিয়ে আমাদের নিজস্ব ঘর বাড়ির তালা বন্ধ করে দেন এবং যখন আমাদের কার্য সিদ্ধি হয়ে যায় তখন তিনি আবার আমাদের নিজের কাছে ডেকে সেই ঘরে প্রবেশ করার জন্য তালা খুলে দেন। একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে জন্ম হয়েছে মানে মৃত্যু আবশ্যক। এই জগৎ সংসারে যখন এসেছি ফিরে তখন যেতেই হবে। গৌতম বুদ্ধ এরপর একটু গম্ভীর স্বরে তার শিষ্যদের বললেন, এই জগৎ সংসারে মানুষ আমার আমার নিয়ে সবসময় মেতে থাকে। এটা আমার, ওটা আমার, ওটা আমার চাই, এটা আমার বাড়ি, এটা আমার বিষয়বস্তু, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে, এই কৃত্রিম জগৎ সংসারে আমার বলে কিছুই হয় না, সবই ঈশ্বরের দান। আমরা তো তার পাঠানো দূত মাত্র। যেমন ধরো, বাচ্চাগুলো যখন জ্ঞান হলো তাদের নিজস্ব বাড়িঘর রয়েছে, তাদের নিজস্ব পরিবার রয়েছে, তখন তারা মহানন্দে তাদের হাতে বানানো বাড়িগুলো ভেঙে চুরমার করে
তাদের নিজস্ব বাড়ির দিকে রওনা দিল। অর্থাৎ আজকের মতো তাদের খেলা সম্পন্ন হয়ে গেছে। মানুষকে এটা মাথায় রাখতে হবে যে প্রকৃতপক্ষে এই জগৎ সংসার আমাদের জন্য নয়, আমরা শুধুমাত্র ঈশ্বরের পাঠানো দূত, যারা নিজেদের কার্য সম্পন্ন করে আবার আমাদের আসল বাড়িতে ঈশ্বরের কাছে ফিরে যাব। গৌতম বুদ্ধ তার শিষ্যদের এই সকল শিক্ষা দেওয়ার পর পুনরায় পথ চলতে শুরু করলেন। বন্ধুরা, বস্তুগত জিনিসের প্রতি মায়া ত্যাগ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যে সকল কিছুকে আমরা আমাদের নিজের বলে থাকি, যেমন নিজের বাড়ি, নিজের সম্পত্তি, নিজের মানুষজন, তারা কিন্তু কেউই কোনো কিছুই প্রকৃতপক্ষে আমাদের নিজের নয়। সবই প্রকৃতির সৃষ্টি এবং ঈশ্বরের দান। দ্বিতীয়ত, আমাদের নিজস্ব সকল ধন সম্পত্তি, বিষয়বস্তু, বাড়ি ঘর রয়েছে ঈশ্বরের কাছে, সেটাই আমাদের আসল ঘর। তৃতীয়ত, যে সকল বিষয়বস্তু আমরা আমার বলে থাকি, সেই সকল কিছুরই প্রকৃত মালিক হলেন ঈশ্বর নিজে। আমাদের নিজস্ব বিষয় সম্পত্তি রয়েছে ঈশ্বরের অধীনে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।